এটা উৎখাত করে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ অনুযায়ী ইসলাম কায়েম করা আপনার উপরে আমার উপরে ফরজ। আমরা কি আগামী দিনে এই নির্বাচনের মাধ্যমে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী শাসন ক্ষমতা প্রয়োজন করতে চাই? আমরা কি সবাই একমত? যদি একমত হই, আমরা প্রত্যেকে ইউসুফ সোহেল হতে হবে। আমি আজকে বিকেলেও বলে আসছি ধনপতি কলা, আমরা ইউসুফ সোহেলের জন্য ভোট চাই না, আমরা ভোট চাই আল্লাহর দ্বীনের পক্ষে, আল্লাহর কোরআনের পক্ষে, রাসূলের সুন্নাহর পক্ষে, খুলাফায়ে রাশিদিনের আদর্শের পক্ষে, ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়িপাল্লার পক্ষে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে একেবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কামাল্লার কৃতি সন্তান বিশিষ্ট দানবীর জনাব আলহাজ শাহাবুদ্দিন মুন্সি সাহেব। জনাব আলহাজ শাহাবুদ্দিন মুন্সি সাহেবকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে কামাল্লা ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সমাবেশে উপস্থিত আমাদের মুরাদনগরের বাংলাদেশ জামাত ইসলামের উপজেলা আমির জনাব ইলিয়াস ভাই এবং আমার প্রিয় ভাই ইউসুফ হাকিম সোহেল, যিনি আমাদের মুরাদনগর থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে উনি নমিনি হয়েছেন, প্রার্থী হবেন ইনশাআল্লাহ। আর আমার সামনে আমার প্রিয় গ্রামবাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আপনারা নিরেট একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য এখানে এসে বসেছেন। আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পর ভয়ের যে সংস্কৃতি, ভয় ভীতি, সেটা বাংলাদেশের যারা সচেতন মানুষ তাদের কাছ থেকে এটা দূরে সরে গিয়েছে। যারা সচেতন তাদের আর কোনো ভয় নাই, আর যারা বুঝে না, এখনো বোঝার চেষ্টা করে না, তারা এখনো অনেক শক্তিকে তারা ভয় পেতে চায়। আমরা চেষ্টা করছি বুঝাবার জন্য যে না, এখন আর ভয় পেলে চলবে না, কারণ সাহসী লোক ছাড়া কোরআনের পক্ষে সমাজ গঠন করা সম্ভব নয়। যারা কোরআনের রাজ প্রতিষ্ঠা করেছেন তারা কোনো অপশক্তিকে ভয় করে নাই। বাংলাদেশের জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা, কোরআনের সমাজ বিনির্মাণ, কোরআনের আলোকে রাষ্ট্র পরিচালনা সময়ের ব্যাপার মাত্র। মহান রব্বুল আলামিন বাংলাদেশ জামাত ইসলামীকে সারা বাংলাদেশের মানুষের অন্তরে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষের অন্তরে জায়গা করে দিয়েছেন। মানুষ আমরা বুঝতে পারবো না, গ্রামের সব মানুষ এই মিটিং মিছিলে আসে না। যারা ঘরে থাকে তাদের কাছে যদি আপনারা যান, তাদের সাথে যদি ভালোভাবে কথা বলেন, জানতে পারবেন তারা অন্তরে আশা পোষণ করছে কোন দিন সেই শুভ দিন আসবে, যেদিন মানুষ নিশ্চিন্তে নির্ভয়ে কোন রকমের হুমকি দমকি ব্যতীত তার আপন সন্তানদেরকে নিয়ে খুশি মনে ভোট দিতে যেতে পারবে। আর গিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে দেশ গঠন করার জন্য, দেশ গড়ে তোলার জন্য ভোট দিবে। কারণ আপনারা জানেন বাংলাদেশের জমিনে একবার বাংলাদেশ জামাত ইসলাম সুযোগ পেয়েছে, 2টা মন্ত্রী পেয়েছিলেন, 50-এর অধিক মন্ত্রী, এর মধ্যে 2 জন বাংলাদেশ জামাত ইসলাম। আল্লাহু আকবার। ওনাদেরকে আমরা জানি, ওনাদেরকে জানার পরে আমি বাংলাদেশ জামাত ইসলামের সদস্য হয়েছি 2009 সালে ডিসেম্বর মাসে। কারণ ওনাদেরকে জানার কারণে আমি দেখেছি এই মানুষগুলো সাধারণ মানুষ না, এরা ফেরেশতা তুল্য মানুষ, তাদেরকে কোনো লোভ লালসা টাচ করতে পারে না। এরকম কত ঘটনা আমি বলে শেষ করতে পারবো না। সেই জন্য আমি আবেগে বুঝে শুনে কোরআন সুন্নাহর আলোকে এই সমাজটাকে, আমরা এই সমাজ এবং রাষ্ট্রকে কোরআনের আলোকে গড়ে তোলার জন্য আমি নিজেও শপথ নিয়েছি একজন কর্মী হিসাবে। তাই আজকে আমার ইউসুফ হাকিম সোহেল ভাই আমার ছোট ভাই, কিন্তু আমি ওনাকে বলেছি আপনার একজন কর্মী হিসাবে আমি আমার গ্রাম, আমার ইউনিয়ন এবং মুরাদনগরের যে কোনো জায়গায় আপনি ডাকবেন আমি আসবো, কারণ আমার এটা দায়িত্ব। আমার ভাইয়েরা, বিশেষ করে এই কামাল্লা গ্রাম, আলহামদুলিল্লাহ অতীতে অনেক নির্বাচন হয়েছে,
আপনারা দেখেছেন অনেক প্রভাবশালী লোক এই গ্রামে বিভিন্নভাবে বিচরণ করেছে। আলহামদুলিল্লাহ এখন অনেক প্রভাবশালী লোক আশা পোষণ করছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে কাজ করবে। এটা আপনারা সময়ের ব্যবধানে দেখতে পাবেন। আমরা যাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, এরকম ঝাঁকে ঝাঁকে মানুষ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়ার জন্য আপনাদের সামনে আসবে। আল্লাহর রহমতে আমরা আশা করছি সারা বাংলাদেশে জামাত ইসলামের বিজয় সুনিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ মহান রব্বুল আলামিন দেখেছেন দেশ স্বাধীনের পর থেকে বাংলাদেশ জামাত ইসলামকে গালি মন্দ নিন্দা করতে করতে জাতির কাছে একটা খারাপ মানুষ হিসাবে প্রেজেন্ট করা হয়েছে। আলহামদুলিল্লাহ এখন যে কোনো মত পথের দার্শনিকরা হোক, তারা জামাত ইসলামের ভালো ছাড়া কোনো কথা বলতে পারে না। আল্লাহর মেহেরবানি এটা। আর আপনারা জানেন সারা পৃথিবীর অনেক উচ্চ উচ্চ শিক্ষিত লোকেরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নমিনি হয়েছেন, প্রার্থী হয়েছেন। এক একজন প্রার্থী বাংলাদেশে এরকম 100 জন এমপি হবেন যারা একজন প্রত্যেকেই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। এরকম জ্ঞানী গুণী লোকজন বাংলাদেশ জামাত ইসলামের সাথে আছে। মুরাদনগরে যদি আপনি চিন্তা করেন, আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার সাহেব মুরাদনগরের কৃতি সন্তান, উনি ধানমন্ডি 10-এর এমপি ক্যান্ডিডেট। আর ইউসুফ হাকিম সোহেল ভাই উনি 5 বছর ভাইস চেয়ারম্যান ছিলেন মুরাদনগরের। এই পর্যন্ত কারো কোনো বদনাম বলতে পারবেন যে ইউসুফ হাকিম সোহেল একটা অপকর্ম করেছে? নো, কোন ঘুষ দুর্নীতি কোনো কিছুর সাথে ছিল না। যার কারণে আমাদের সংগঠন সিদ্ধান্ত নিয়েছে, যদিও বয়সে উনি ছোট, উনার মতন এরকম একটা ফ্রেশ লুককে আমরা মুরাদনগরের জন্য এমপি হিসেবে দেখতে চাই। আমার ভাইয়েরা, আমাদের দায়িত্ব হলো এই যে সুযোগটা সামনে এসেছে, এই সুযোগটা আমরা সবাই মিলে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। সোহেল এমপি হলে আপনি একজন সাধারণ মানুষ, আপনি মনে করতে পারেন আপনি নিজে এমপি হয়েছেন বা আপনার আপন ভাই এমপি হয়েছে। ইনশাআল্লাহ আপনি যে কোনো ফ্যামিলির হন, ধনী হন গরিব হন, আপনি হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন, আপনার যে কোনো প্রয়োজনে সোহেলের কাছে যেতে চান, আপনার দরজা খোলা আছে। যদি কোনো প্রয়োজন মনে করবেন আমাকে নিয়ে যান। আমার মতন এরকম শত শত কামাল্লার লোক আছে, তবে কাউকে টাকা পয়সা দিয়ে এমপি সাহেবের কাছে যেতে হবে না। ইনশাআল্লাহ এমপি হলে আপনারা বুঝতে পারবেন যে উন্নয়ন কাকে বলে। আমরা সরকারি যে বরাদ্দ পাবো, আমরা সরকারি বরাদ্দের শতভাগ টাকা খরচ করে আমরা উন্নয়ন করব। আমরা ইনশাআল্লাহ এবার নির্বাচিত হতে পারলে 5 বছর আমাদের টার্গেট থাকবে সারা বাংলাদেশের স্কুল কলেজ রাস্তাঘাট যতটুকু সম্ভব এবং হসপিটাল সবকিছু শুধু উন্নয়ন হবে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। আপনি আজকে যান, আপনার যদি কোনো অসুখ বিসুখ হয় মুরাদনগরের হসপিটালে যান, ভালো চিকিৎসা পাবেন না। কোটি কোটি টাকা সরকারের বরাদ্দ, কোটি কোটি টাকা সরকারের বরাদ্দ, কিন্তু আপনি হসপিটালে ভালো চিকিৎসা পাবেন না। আপনার পকেটের টাকা দিয়ে মানুষ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে আপনাকে চিকিৎসা করতে হবে। কেন? একমাত্র দুর্নীতির কারণে, চুরি বাটপারির কারণে। এইসব চুরি বাটপারি থেকে আমাদেরকে বাঁচতে হলে বর্তমানে যে সুযোগ আমাদের সামনে এসেছে, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে একদল আদর্শ নৈতিকতা সম্পন্ন আল্লাহর প্রিয় বান্দাদেরকে আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করব, আর আমরা কোন প্রভাবশালী কোন রকমের হুমকি ধুমকির কাছে যেন আমরা নত না স্বীকার করি। আমার ভাইয়েরা, এই যে এতগুলো লোক একসাথে হয়েছি আমরা, আমার জানা মতে কাউকে 100 টাকা দিয়ে এখানে আনা হয় নাই, কাউকে হাতে পায়ে ধরা হয় নাই। সবাইকে বলা হয়েছে, সবাই বুঝতে পেরেছেন যে এখানে গেলে আমার আল্লাহ খুশি হবে। আমার ভাইয়েরা, আমি আজকে সকালবেলায় ফজরে পর আর ঘুমাইনি। ইসলামপুর গিয়েছি, ব্যবসা বাণিজ্য কাজ সেরে আমি 11টার বাসে উঠছি, ওইটা ইউসুফ সোহেল ভাইয়ের বাসায়, তারপরে আমাদের ধনপতি খোলা, আবার এখানে এসেছি। আমার এই সারা দিনের কাজ আমি আবার গিয়ে একটা ডায়েরি আছে আমার, ওইটাতে লিখে রাখবো যে হে আল্লাহ, আমার এই সময়টা আজকে কি সংগঠনের জন্য ব্যয় করেছি। এটা লিখার একটা সিস্টেম আছে আমাদের। আমি সেই দলের কর্মী, এমন একটি দল যেই দলে অন্যের টাকা খাওয়ার কোনো কালচার নাই, শুধু নিজের ব্যয় করার কালচার আছে। একবারে গরিব মানুষ, আমি নাম বলতে চাই না, আমাদের আশেপাশে যারা আছে, কিছু না পারলো মাসে 30 টাকা হইলো দেয়,
50 টাকা হলেও দেয়, যার বেশি তৌফিক আছে 5,000 10,000, আল্লাহর রহমতে 10 লাখ টাকা আছে, এরকম লোক আছে মাসে। এই প্রতি মাসে কোটি কোটি টাকা আমাদেরকে ডোনেট করে, যেন আমরা এই সমাজে কোরআনের শাসন, এই রাষ্ট্রে কোরআনের শাসন প্রতিষ্ঠা করে গোটা বাংলাদেশের 18 কোটি মানুষকে আল্লাহ দেওয়া নিয়ামত ভোগ করার সুযোগ করে দিতে পারি। এই জন্য আমাদের এই তৎপরতা। আমরা কেউ এই যে আজকে 1.5 বছর 2 বছর হয়ে গেল, আমাদের মাথায় নেই যে আমরা এই কন্ট্রাক্টারি করবো, এইটা করবো, ওইটা করবো, কোটিপতি হব না। আমাদের এখন চিন্তা হলো আমরা শুধু এই চেষ্টায় আছি, এই ধ্যান ধারণায় আছি কিভাবে এই গোটা বাংলাদেশের মানুষকে নাজাত দেওয়া যায়, দুর্নীতিবাজদের থেকে নাজাত দেওয়া যায়, চাঁদাবাজদের থেকে তাদেরকে মুক্তি দেওয়া যায়, কিভাবে চুরি বাটপারি থেকে মুক্তি দেওয়া যায়, কিভাবে একটা সঠিক ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়। কোরআনের শাসন প্রতিষ্ঠিত হলে প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ মর্যাদা সে ফিরে পাবে, তাদেরকে কোনো অমর্যাদা করার কোনো সাহস কেউ করবে না। আমাদের মুসলিম বলেন অমুসলিম বলেন সবাই তার নিজের মর্যাদা সে ফিরে পাবে। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, সবাই যার যার নিজের মর্যাদা ফিরে পাওয়ার জন্য, মর্যাদা প্রাপ্তির জন্য, এই সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ করার জন্য, কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন। শুধু দাঁড়িপাল্লায় ভোট দেন, এমপি সোহেল সাহেব হবে, সোহেল সাহেবের পিছনে আমাদের মতো শত শত লোক যারা আল্লাহর কাছে প্রণ করেছি যে আমরা মানুষের জন্য কাজ করব, ইনশাআল্লাহ ওনার পিছনে আমরা থাকবো। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ এবং এই সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক এবং বুদ্ধিমত্তা দান করুন। এই আবেদন, এই দোয়া করে আল্লাহর কাছে আমি আমার আলোচনা শেষ করছি, সময় শেষ। আমার ভাইও আলোচনা করবেন। তো আজকে আমার ভাইয়ের এক আত্মীয় মারা গেছে, ওনার ফুফু শাশুড়ি, ওইটাও উনি আজকে যায়নি এই প্রোগ্রামের জন্য। তো আমি সবাইকে অনুরোধ করবো দোয়া করবেন ওনার জন্য, মহান আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করেন। আর সোহেল ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন আল্লাহর মেহেরবানিতে নির্বাচন পর্যন্ত সুস্থ থেকে আপনাদের ঘরে ঘরে বসতে পারে। মহান আল্লাহর কাছে এই সাহায্যটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সংগ্রামী উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমরা যার বক্তব্য শোনার জন্য, যাকে দেখার জন্য আগ্রহে বসে আছি, এখনই আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন মুরাদনগরের ভবিষ্যৎ, মুরাদনগর উপজেলার অভিভাবক জনাব ইউসুফ হাকিম সোহেল ভাই। জনাব ইউসুফ হাকিম সোহেল ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া নবিয়িল কারীম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কামাল্লা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত পরিচিত মানুষ হযরত মাওলানা মোশাররফ হোসাইন। উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে আমাদের সকলের শ্রদ্ধেয় মুরাদনগর উপজেলার সংগ্রামী আমির হযরত মাওলানা আনম ইলিয়াস। অত্যন্ত দরাজ কণ্ঠে চমৎকার সারগর্ভ বক্তব্য রেখেছেন। তারপরেই কথা বলেছেন আপনাদের গ্রামের অত্যন্ত প্রিয় এবং পরিচিত মানুষ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ হযরত শাহাবুদ্দিন মুন্সি ভাই, জ্যাক্স পেন্ট শাড়ির বা জ্যাক্স টেক্সটাইলের স্বত্বাধিকারী। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে অনেক সম্মানিত করেন, তার প্রাচুর্যে, তার ব্যবসায় যেন আল্লাহ বারাকা দান করেন। আরেকজন ভাইয়ের জন্য দোয়া চাই, আপনাদের এই গ্রামের কৃতি সন্তান, আমার শ্রদ্ধেয়, দিল থেকে ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, তিনি হলেন ডাক্তার তোফাজ্জল হোসেন ভাই। তো অত্যন্ত পায়েস মানুষ, তিনি ডাক্তার হয়েও সারাক্ষণ ইসলাম প্রতিষ্ঠায় উনি চিন্তা ভাবনা করেন, ইসলাম প্রতিষ্ঠায় উনি নিবেদিত প্রাণ। তো তোফাজ্জল ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আজকের আয়োজনে উপস্থিত আছেন শ্রমিক নেতা, আমার প্রিয় মানুষ খুরশেদ ভাই সহ সকল সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কামাল্লা গ্রামটা মুরাদনগরের জন্য একটি ঐতিহ্যবাহী গ্রাম। মুরাদনগরে যে কয়েকটা, একজন আজানের উত্তর দিয়েন। আমি কি
الله